সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে। রসুলের কথা স্মরণ হয়ে গেল, প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, এ সাহাবীরা তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রসুলের কথা জিজ্ঞেস করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবা ইকরাম বললেন, এই যে দেখো মসজিদে নববীর সাথে হুজরা মুবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাদ্রী রসুল করিমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন, বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তবে আল্লাহ, এই কোরআনে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। দেখবেন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কত সুন্দর তাকে দেখা যায়, তার চোখগুলি সুন্দর, নাকগুলি সুন্দর। আপনি নিজেও ছোট্টকালে সুন্দর ছিলেন, ওই সৌন্দর্য দেখে আপনার চাচা, আপনার মামা, খালা, ফুফা, ফুফি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মুহিব্বিনরা এসে আপনার চুমা খাইতো, আদর করতো, কোলে নিত, নাচাইতো, আপনারে খুশি করার চেষ্টা করতো। আপনিও সুন্দর ছিলেন, আমিও সুন্দর ছিলাম। আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন। রব্বুল আলামিন চারটে জিনিস বান্দার জন্য লিখে দিলেন। 1 নম্বর হায়াত, 2 নম্বর দম, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক খাবে? এই জন্য 1000 কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না যদি আল্লাহর ফয়সালা না থাকে। এই জন্য আপনাদেরকে বলবো, উত্তম রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আর বেশি বেশি হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন, কারণ হারাম কখনো মিশাইতে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হারাম কখনো মিশাবেন না, সর্বনাশ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব মরে যায়, মুসলমানের কালব জিন্দা থাকে না। মুসলমান হারাম খায় না, কিন্তু মুসলমানে হারাম খাইলে মুসলমানের কালব মরে যায়, কালব মৃত হয়ে যায়, মুসলমানের কালবের শক্তি থাকে না। যার কারণে আজকে দেখবেন হাজার হাজার কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে 52টা মুসলিম দেশ আছে। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে। 52টা মুসলিম দেশের 52টা বিমান বাহিনী প্রধান আছে। 52টা মুসলিম দেশে 52টা পদাতিক ডিভিশন আছে। এরপরে আপনার ট্যাঙ্ক ডিভিশন, বিভিন্ন ডিভিশনগুলি আলাদা আলাদা আছে। 52টা মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে। আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন, বান্দা কি পরিমাণে তুমি খাবা, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য মরণের সময় যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন পানির ফেরেশতা চলে আসে। পানির ফেরেশতা মুমূর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেশতা ছিলাম, তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম। বান্দা, তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই। অথবা আমি চললাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা। এরপরে খাবারের ফেরেশতা চলে আসে। খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেশতা ছিলেন, জামিনদার ছিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই, অতএব তোমার জীবনের সময় শেষ, আমারও দায়িত্ব শেষ, আমি চললাম, আর তোমার সাথে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা, যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল, তিনি এসে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না, একটু বায়ু খুঁজে পেলাম না, অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম, তোমার সময় শেষ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি চললাম এবার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই মালাকুল মউত এসে যান। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার।
এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কখন মারা যাবে কেউ জানে না, লিখে দাও, বরাদ্দ করে দাও, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, কোন জায়গা, কোন মুহূর্তে, কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার, তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী, ঈমান নিয়ে কবরে যাবে না ঈমান হারা হয়ে কবরে যাবে, তুমি লিখে দাও। এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল, এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল, পরে মুসলমান হয়ে কবরে চলে যায়। গত বছরে ভারতে গেলাম, এক লোক এসে বলল, হুজুর কি বলবো, আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায়, বিয়ে করে হিন্দু হয়ে গেছে। কি বলবেন আপনি? বুঝতে পারবেন না, ভারতে এরকম অহরহ ঘটনা করে। বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে যে একেবারে হিন্দু হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। বাংলাদেশের কাদিয়ানি ফেরকাগুলি মুসলমানদেরকে টাকা দিয়া, গরিব মানুষদেরকে অর্থ দিয়া, বাংলাদেশের কাদিয়ানি ফেরকা তারা কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে, গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয়। কি আছে না? বহু আছে, বহু আছে এরকম, বহু। আল্লাহর নবী ডাক দিলেন, আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কে ঈমান নিয়ে কবরে যাবে, কে ঈমান নিয়ে কবরে যাবে না। এই জন্য কোরআন শরীফে একটা দোয়া আছে, সবসময় করা লাগে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুরআনুল কারীম আল্লাহ দোয়া লিখছেন, হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবকে আপনি গোমরা বানাই দিয়েন না, বিপদে নিয়ে যান না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে ইস্তেকামাত রাখেন, হেদায়েতের উপরে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। এইভাবে বেশি বেশি করে দোয়া করা লাগে। এই জন্য অনেকে গোমরা হয়ে হেদায়েত না হয়ে কবরে চলে যাবে, আবার অনেকে সারা জীবন কাফের ছিল, মুসলমান হয়ে কবরে চলে যাবে। সিরিয়ান এক পাদ্রী, তিনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তৌরাত কিতাব হাতে নিয়ে তার গির্জার ভিতরে বসে বসে মানুষদেরকে তৌরাত কিতাব শোনাইতেন এবং উপদেশ দিতেন, তৌরাত কিতাব পড়ে পড়ে বিশ্লেষণ করতেন। তৌরাতের মুফাসসির ছিলেন, তৌরাত শরীফ পড়ে পড়ে ইহুদিদেরকে বুঝাইতেন, ধর্ম সম্পর্কে জানাইতেন। ওই ইহুদি পণ্ডিত, ইহুদি পাদ্রী তৌরাত কিতাব পড়তে যে লক্ষ্য করলেন তৌরাতের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গা না, দুই জায়গা না, 4 জায়গায় আমার নবীর নাম লেখা। চিন্তা করলেন, হায় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? আমার নবীর, মুসা নবীর তৌরাতের মধ্যে এই নাম লেখা থাকবে, তা হয় না। সে 4 জায়গা থেকে তৌরাত থেকে নাম কেটে দিলেন। নাম কেটে দেওয়ার পরে পরের দিন আবার তৌরাত পড়তে গেছে, দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা 8 জায়গা লেখা। একসাথে বলুন মারহাবা। কয় জায়গা? 8 জায়গা লেখা। এবার এই পাদ্রী চিন্তা করলো 8 জায়গা লেখা, এই নামটা রাখা যাবে না। সাথে সাথে পাদ্রী নামটা কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে পরের দিন আবার তৌরাত শরীফ পড়তে গেছে। তৌরাত শরীফ পরে পরে মানুষকে শোনাইতে গেছে, দেখে 12 জায়গায় তৌরাতের মধ্যে আমার রসুলের নাম লেখা আছে। আল্লাহু আকবার। আমার রসুলের নাম লেখা আছে 12 জায়গায়। এবার পাদ্রীর হুঁশ আসলো, হায় হায়, এইভাবে যদি কাটতে থাকি তাহলে পুরা তৌরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। পুরা তৌরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এটা জানার জন্য পাদ্রী এবার খোঁজ নিলেন। যার কাছে জিজ্ঞেস করে সবাই খালি বলে সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই খালি বলে সে একজন জাদুকর। তুমি যদি তার মজলিসে বসো তাহলে তুমি তার প্রেমে পাগল হয়ে যাবা। এ পাদ্রী সাবধান, তুমি তার কাছে যাবে না। পাদ্রী বলে না, তৌরাতে 12 জায়গায় যার নাম লেখা সে জাদুকর না, সে অবশ্যই আল্লাহর মনোনীত নবী।
এবার এই পাদ্রী খুঁজতে খুঁজতে জানতে পারলো তিনি মদিনায় আসছে। সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে একেবারে মদিনাতুল মুনওয়ারায় আসছে। যেদিন আসলেন তার 3 দিন আগে রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করলেন একজন সুদর্শন বৃদ্ধকে দেখা যায়, সুন্দর চেহারা, তার চুল দাড়িগুলি শুভ্র এবং সাদা, সুন্দর চেহারার অধিকারী। তখন এই ইহুদি পণ্ডিত বলল, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, না, আমি নবী না, আমি নবীর সাহাবী, আমার নাম সালমান ফারসি। তো পাদ্রী চিন্তা করলেন, হায় হায়, সাহাবী এত সুন্দর, না জানি রসুল কত সুন্দর। সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। তিনি 250 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। যখন রসুলের জমানা তখন 200 বছর প্লাস। সালমান ফারসি বলেন, তাহলে তুমি আসো, যদি নবীর কাছে যেতে চাও। নিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে নিয়ে চলে যাওয়ার পরে মসজিদে নববীতে যখন নিলেন, তখন তিনি মসজিদে নববীর ভিতরে যা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদা। এইভাবে যখন সালাম দিলেন, তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে ফেলে বললেন, কে আপনি আমাদের নবীকে সালাম দেন? বলে, আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী, 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 সাহাবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে। রাসূলের কথা স্মরণ হয়ে গেল। প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, এ সাহাবীরা, তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রাসূলের কথা জিজ্ঞেস করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো, সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই যে দেখো, মসজিদে নববীর সাথেই হুজরা মুবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাদ্রী রাসূলে কারীমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন। বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তবে আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তেই তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও, এই ঈমানের হালতেই তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ঠিক ওই অবস্থায় তিনি রওজা শরীফের পাশে ইন্তেকাল করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য কে ঈমান আনবে, কে ঈমান হারা হবে? আল্লাহ বলেন, জিবরাইল, তুমি লিখে দাও, আমার এই বান্দা ঈমান হারা হবে না ঈমান নিয়ে কবরে যাবে, নাকি ঈমান ছাড়া কবরে যাবে, তুমি লিখে দাও, লিখে দাও। এই জন্য সাবধান, দোয়া পড়তে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা, কি করে আমাকে অস্বীকার করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আল্লাহ তোমাকে ফাহইয়াকুম, তোমার অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম, তোমার জিন্দেগি দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার হাত পা দিলাম, তোমার দেহ দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার বংশ দিলাম, তোমার বংশ দিলাম, তোমার পিতামাতা দিলাম, তোমার নসল দিলাম, তোমার পরবর্তী বংশ দিলাম, তোমার দুনিয়া দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম।
তারপরেও তুমি কি করে আমাকে অস্বীকার করো, তারপরেও কিন্তু তুমি কি করে তুমি নামাজ ছেড়ে দাও, তারপরে কি করে তুমি রোজা ছেড়ে দাও, তারপরে কি করে তুমি হক হালাল মতো চলো না, বলো, জবাব দাও। প্রিয় উপস্থিতি, কামারশনবাসী, বহু দূরে মাইকের আওয়াজ যায়। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আর কখনো আমার এই এলাকায় আসার সুযোগ হয় নাই। আমি জানি ভাগ্য মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে আল্লাহ পাক কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন, উকুতুব মাকাদিরাল খাল, তামাম সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। আপনার বাড়ির বিড়াল কি পরিমাণে খাবার খাবে, কতদিন বেঁচে থাকবে, কয়টা বাচ্চা দিবে, কখন ঘুমাবে, কখন কি করবে, আল্লাহ তার ভাগ্যের মধ্যে লিখে রাখলেন। আপনার বাড়ির গরু কি পরিমাণে এই গরুটা খাবার খাবে, কত কেজি দুধ দিবে, কতটুকুন বেঁচে থাকবে, কতটুকুন গোশত হবে, সে কি কি খাবার খাবে, কোন সময় কোন খাবার তার নসিবে হবে, আমার রব আমার আল্লাহ তাও লিখে দিলেন। আপনি কি খাবেন, কখন মারা যাবেন, কি পরিমাণে অর্থ রুজি হবে, আমার রব আমার আল্লাহ আপনার জন্য লিখে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো বলো? অথচ তুমি নির্জীব ছেলে, নিষ্প্রাণ ছেলে, দেহহীন ছেলে, অস্তিত্বহীন ছেলে। ফাআহিয়াকুম, আমি তোমার জীবন দিলাম, তোমার অস্তিত্ব দিলাম। কে দিছে? না না, হয় না, কে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কত নারী মা হতে পারে না? কি আছে না? পৃথিবীর কত নারী মা হতে পারে না? পৃথিবীর সেরা গাইনি ডাক্তার দেখায়, কিন্তু মা হতে পারে না, কোনোদিনও সে মা হতে পারে না। পৃথিবীর কত পুরুষ জীবনে কোনোদিন বাবা হতে পারে না, পৃথিবীর সেরা ডাক্তার দেখানোর পরেও সে বাবা হতে পারে না। ফাইসালা আল্লাহর, আমাদের কোনো ফাইসালা নাই, আমাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। মায়ের রেহেমে কুরআনুল কারীম আল্লাহ বলেন, ফি কারারিন মাকিন, মায়ের রেহেমে আমার রব আল্লাহ আমাদেরকে জমা করলেন। বাবা এবং মায়ের নির্গত পানি আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ধাবমান পানি যেটা শরীর থেকে নির্যাস হয়ে বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে একটা পানি জমা হয়। ফি কারারিম মাকিন, সেফ জোন, বাংলায় বলে জরায়ু, আরবিতে বলে ফি কারারিন মাকিন কোরআনের ভাষায়, আর ইংরেজিতে বলে সেফ জোন, একবার নিরাপদ আধার। এক নিরাপদ স্থানে আল্লাহ জমা করলেন পানি। এই পানিটাকে জমা করার পরে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করলেন মায়ের রেহেমে। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে। আল্লাহ তখন বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আল্লাহ রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরা যখন হয়ে গেল রক্তপিণ্ডটা, গোশতের টুকরা বানানোর পরে আরো 40 দিন পর্যন্ত রিফাইন হলো।
আচ্ছা আপনারা বলেন, এই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, গাইনি ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর নিয়মে? তাদের দাবি হচ্ছে আল্লাহ বলে কিছু নাই, যে স্রষ্টা দেখি না সেই স্রষ্টা মানি না। তাদের কথা খোদা দেখি না তো খোদা মানবো কেমনে? এখন আমি প্রশ্ন করি, আপনাকে জবাব দিবেন, আপনি বুঝে যাবেন। আপনার ভিতরে, এই বাবাজির ভিতরে 84 বছর ধরে একটা রুহু বসে আছে, আজ পর্যন্ত ওনার চোখ দিয়ে সেই রুহু উনি দেখে নাই। কি কথা কন না কেন? দেখছে? 84 বছর ধরে ওনার দেহের ভিতরে একটা রুহু আছে, ইঞ্জিন। 84 বছর ধরে এই রুহু সে দেখে নাই, তার নিজের চোখ দিয়ে দেখে নাই, কিন্তু রুহু আসছে, কখন আসে তা বলে দিয়ে যাই। 120 দিন গোশতের টুকরাকে আল্লাহ রিফাইন করলেন। গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে মায়ের পেটের ভিতরে মোটামুটি মানব শরীরে একটা বডি স্ট্রাকচার দ্বারা করান, কেবলমাত্র চোখ হাত পা হতে থাকে। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রুহু নামক ইঞ্জিনখানা আলমে আরোহাত থেকে, রুহের জগৎ থেকে আল্লাহর হুকুমে নিয়ে এসে মায়ের রেহেমের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ আমার রুহু খানা ফুকাই দিলেন। আপনার রুহু আল্লাহ ফুকাই দিলেন, আমার রুহু দিলেন। পৃথিবী বর্তমানে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের রুহু আল্লাহ পাক বডির মধ্যে ফুকিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 120 দিন যখন পরিপূর্ণ হয় মায়ের রেহেমে, 120 দিন বরাবর ঠিক ওই দিন রুহু নামক ইঞ্জিনখানা জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রুহের জগৎ থেকে পাঠাইয়া আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। যখন বডির মধ্যে রুহু আসলো, আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার কত থাকবে তুমি নির্ধারিত করো। আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড আপনি আমি যেতে পারবো না। কত ঠিক আছে না? আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ডও যেতে পারবো না। ওয়াবাব তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে মানুষ জানে না। কোন জায়গা কোন সময় কোথায় মানুষ মারা যাবে মানুষ জানে না। কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে 2টা বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে। ইউনিভার্সিটির 2 মেয়ে, পাশে দাঁড়ানো সিনিয়র মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী। তারা মনে করছে এই 2টা ছেলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। ওই মেয়েরা ফোন দিছে তাদের বয়ফ্রেন্ডরে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন? কথা বলে। প্রিয় ভাই আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব আপনি উম্মতকে জানান, আমি রব্বুল আলামিন 4টে জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দেই। 1 নাম্বার হায়াত, কতদিন সে বেঁচে থাকবে আমি আল্লাহ নির্ধারিত করে দেই। অর্থাৎ আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ আর নাই, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয় সে কি পরিমাণে রিজিক খাবে। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে আমরা হুকুম মানব কার? একসাথে বলতে হবে কার? কোনো সন্দেহ নাই। আমি এত সময় আপনাদেরকে কোরআন থেকে পাঠ পাঠ করে অংশগুলি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। মায়ের রেহেমের ভিতরে সন্তান, ধীরে 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 আমি বড় হয়েছি। মায়ের রক্ত থেকে আমার রক্ত হয়েছে, মায়ের পুষ্টি থেকে আমার পুষ্টি হয়েছে, মায়ের গঠন প্রণালী থেকে আমার গঠন প্রণালী হয়েছে, মায়ের পানি থেকে আল্লাহ আমার পানি দিছে, মায়ের খাবার থেকে আল্লাহ আমার খাবার দিছে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে, কোনো অন্তঃসত্ত্বা নারী যদি বাচ্চা গর্ভে আসে তাহলে তার ভালো মন্দ খাওয়াইতে হয়, দুধ ডিম পুষ্টিকর খাবার তাকে খাওয়াইতে হয়। আর আল্লাহ রসুল খাদ্য হিসেবে বলে দিয়েছেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? নারীরা তো খেজুর খায় না, খায় ফুচকা, চটপটি। চটপটির নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপরে বাপ, বেডিরা চটপটির দোকানে গেলে চটপটি খুব পাম মারে। ভাবি
আপা খুব যত্ন করে বানাই নিয়েছে, আজকে খুব মজা হয়েছে, খান। খাওয়াইতে 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 বহুত খাওয়ায়, শেষ পথে যান গে বাড়ি চলে যান, যাওয়ার সময় এক পাতা সার্জেল কিনে নিয়ে যান। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়া, তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়া। আমরা তো খেজুর খাওয়াই না, খাওয়াই হলো চিপস। আর কি খাওয়াই? চিপস খাওয়াই। এরপরে যে আরেকটা চকলেটের মতো কি কয়, ললিপপ। ললিপপ। সেদিন এক বাচ্চারা দেখি, ছোট্ট বাচ্চারা ললিপপ খাচ্ছে। কি খাওয়ান? ললিপপ খাওয়াচ্ছি হুজুর। খাওয়া। আল্লাহ রাসূল খেজুর খাওয়াইতে পেয়েছে আর আপনি ললিপপ খাওয়াচ্ছেন। খাওয়া। ললিপপ খাওয়ায়, চিপস খাওয়ায়, সানাচুর খাওয়া, হাবিজাবি খাওয়া, এগুলো খাওয়াবেন না। এই জন্য আরবের বাচ্চা এক পাশে রাখবেন আর বাংলাদেশের বাচ্চা আর এক পাশে রাখবেন। আরবের 10টা বাচ্চা এক পাশে ছেড়ে দিবেন, বাংলাদেশের 100 বাচ্চা আর এক পাশে ছেড়ে দিবেন। বোঝা যাবে কোনটা আরব কোনটা অনারব। খাদ্যাভাস, খাদ্যাভাস, সব খাদ্যাভাস। ওরা যা খায় সব টাটকা খায়। আর আমাদের দেশে ঘোড়া টিম সব কিছুর ভিতরে ফরমালিন মারে। আমি ওই মধুপুরে, টাঙ্গাইলের মধুপুরে মাহফিল করতে গেছি, তখন মধুপুরে যাই বললাম যে ভাই তোমরা তো আনারস চাষ করো, তো আমার বাগান থেকে একবার অরিজিনাল আনারস কিনে দাও, যাতে বাচ্চা কাচ্চারা ভালোটা খাওয়াইতে পারে, আমি নিজেও ভালোটা খাইতে পারি, টাটকা জিনিস, ফরমালিন যাতে না থাকে। হুজুর লাভ নাই। বললো কারণ কি? কই গুলিস্তানেরটাও যা, এই বাগানেরটাও তা। বলো কি বাবা? কই গাছের মধ্যে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছেন কোন জায়গা মারছে? গাছের মধ্যে ইনজেকশন মারছে, মেড ইন বাংলাদেশ। এটা বাঙালি। আপনি কি খাবেন এবার চিন্তা করেন, বাঙালি। আর এটা যদি সৌদি আরব হতো তাহলে টাস টাস করে হাত ধরে কাইটে একবার আলাদা করে দিয়ে দিত, যা এবার বিক্রি করে খাও। কি কথা কন না কেন? একবার টাস টাস করে হাত কেটে দিত। কালকে খবরে দেখলাম এক নারী গৃহবধূ, তারে তো ধর্ষণ করছে, তার চুলগুলি কাটছে। এটা যদি সৌদি আরব হইতো তাহলে এইগুলি ধরে ধরে টাস 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 করে একবারে সাথে সাথে, ওই 7 দিনের দরকার নেই, 3 মাসের দরকার নেই, 6 মাসের দরকার নাই। ওই যে মাগর আর আসিয়া ছোট্ট একটা মেয়ের শুধু ধর্ষণ করে নাই, তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে কাইটে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছে। আরে মিয়া, এদেশে যদি আল্লাহর আইন থাকতো তাহলে আল্লাহর কসম এতদিন আসিয়ার বিচার আমরা 2 চোখ দিয়ে দেখে নিতে পারতাম। কিন্তু আমাদের বদনসিব। ওই যে বললাম কি, সারা মাস ধরে কয় কলস কলস, সকালবেলাকে বাইরে দিচ্ছে বদলা, মেড ইন বাঙালি। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, তারাশের মুসলমান শুনে যাবে না বন্ধু। মায়ের রেহেমের ভিতরে একটা সন্তান বড় হতে থাকে, কি চমৎকার! এই সন্তানটা পুষ্টি হয় মায়ের পুষ্টি থেকে, এই জন্য মাকে ভালো খাবার খেতে হয়। এই সময় মাদেরকে নামাজি হতে হয়, কোরআন পড়নেওয়ালা হতে হয়। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আমি আপনার পরিসংখ্যান দিই। মার পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি হয়ে যায়। মা যদি দুধ খায় তো বাচ্চা দুধ পায়, মা যদি ডিম খায় তো বাচ্চা ডিম পায়, মা যদি শাকসবজি খায় তো বাচ্চা শাকসবজি পায়, মা যদি পুষ্টিকর খাবার পায় তো বাচ্চা পুষ্টিকর খাবার পায়, মা যদি এই পুষ্টিজনিত ভালো ভালো খাবার খায় তাহলে বাচ্চারও ভালো পুষ্টি হয়। এটা বিজ্ঞানের স্থির। এখন প্রশ্ন করি, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে কুকু 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 কুকু, বুঝেন নাই মনে হয়? কুকু কুকু বুঝেন নাই মনে হয়? বিয়ে বাড়ি দেখবেন, আপনাদের এলাকা আছে কিনা না জানি না, আমাদের ঢাকার ওই অঞ্চলে আছে। বিয়ে অনুষ্ঠান হইলে ডেকসেট বাজাইয়া কুকু 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 সারা রাত ধরে খালি কুকু 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 করে। এর এই কুকু কুকু শুনে পোলা বানানো আছে, বেডিন আছে, বেড়ান আছে, সেরান আছে, সেরিন আছে, সবাই খালি নাচতে থাকে। মানে কি এক পাগলের আস্তাখানা হয়ে যায়। বাসা বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ থাকে না। শেষ পর্যন্ত বাসা বাড়ি চেঞ্জ করে নিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকছি, যে না এটার সভ্য এলাকা ভদ্রচিত এলাকা, এখানে কুকু কুকু বাজানো যাবে না, এখানে আইন কানুন আছে। তার আগে যেখানে ছিলাম 2 দিন পর পরই কুকু 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 কুকু, কেউ কারে জিগাইতে পারে না। বস্তি এলাকা, সবাই কুকু 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 কুকু। আমাকে ধরে এই কুকু কুকুর জালে থাকা যাবে না, এটা অসুস্থ এলাকা। কি কথা কন না কেন? এগুলো সব অসুস্থ, একটা সুস্থ নেই, একটা পরিবারও সুস্থ নেই, সব অসুস্থ। খালি ব্যাঙ্গের ছাওয়ার মতো
আর ইঁদুরের বাচ্চার মতো খালি বাচ্চা ফুটেই দিতেছে, যায় দেখবেন বস্তি এলাকাতে। আর সব ওই হইতেছে এখন কি নাম দিছে কি ওই কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, এরপরে মানুষ খুন করে, ডাকাতি করে, রাস্তা করে ডাকাতি করে, দিন দুপুরে ডাকাতি করে। এগুলো যদি সরকার এখন নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আগামী 15 বছর পরে আপনার আমার সন্তান বাচ্চা কাচ্চা অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ব্যাঙের ছাতার মতো আর এই ইঁদুরের বাচ্চার মতো বাচ্চা জন্ম দিতেছে। কোরআন হাদিস এই আদব লেহাজ কিচ্ছু শিখে না। এই কুকুর কুকুর সব কুকুর কুকুর। এই জন্য বিয়ে পড়াবেন সুন্নত নীতিতে, রসুলের আদর্শে বিয়ে পড়াবেন, বিয়ে করবেন নবীর আদর্শে। যুবকদেরকে বলি বিয়ে করার আগে শ্বশুর বাড়ি শর্ত দিয়ে দিবেন, আমার স্ত্রীকে পর্দা করে বুরকা পরায় পাঠাইতে হবে। আর আমার স্ত্রীর ওই বিবাহের ব্যাপারে গায়ে হলুদের নামে বেহায়াপনা চলবে না। কি কথা কন না কে? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। এইবারে ঠিক আসতে করতেছেন, কারণটা কি? মতলব ভালো না, না বউর ফেদানি খাবেন, না আত্মীয় গালিন খাবেন। আত্মীয় গোষ্ঠী কিলান, বউয়ের গোষ্ঠী কিলান, বউয়ের 14 গোষ্ঠীর গোষ্ঠী কিলান। আল্লাহ রসুলের আইনের বাহিরে যাওয়া যাবে না। হ্যাঁ হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি। এগুলি করবেন, সমাজ চেঞ্জ করে দেন। কুকুর কুকুর সমাজ ঝাঁটা দিয়ে ফিটিয়ে সমাজ থেকে বের করে দেন। এগুলো অসুস্থ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা জন্ম হয়, ধীরে ধীরে বাচ্চার জন্ম হয়, কিন্তু এই বাচ্চা মায়ের পুষ্টিতে পুষ্টি পায়। মা স্বাস্থ্যবান হলে বাচ্চা স্বাস্থ্যবান হয়, মায়ের পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি আসে। এখন আমার প্রশ্ন, মা যদি কুকু কুকু হয় তাহলে বাচ্চাও ওই সময় কুকু কুকু হয়। মা যদি নামাজি হয় বাচ্চাও নামাজি হয়। মা যদি সভ্য হয় বাচ্চাও সভ্য হয়। মায়ের থেকে বাচ্চা পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। লা ইলাহা, হয় না হয় না, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদের মৃত্যু দিয়ে দেব আমি আল্লাহ, মরণ দিয়ে দেব আমি আল্লাহ। মরণ মরণ, মৃত্যু মৃত্যু। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম। ও আদমরি পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার কবরে জিন্দা বানাবো। মৃত্যু তোমাদেরকে দিয়ে দেব, কবরে আবার জিন্দা বানাবো। আমার বান্দারা তোমরা মারা যাবা, কথা তো সত্য। পৃথিবীতে বর্তমানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ বছরে মানুষ মারা গেছে, কেউ আর আমাদের দেশে ফিরে আসে নাই। কিন্তু সনাতনীদের একটা বিশ্বাস, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কবুতরের বেশে, না হয় কাউয়ার বেশে,
না হয় কুত্তার বেশে, না হয় শিয়ালের বেশে। সনাতনী যারা, হিন্দু যারা, তাদের ধর্ম বিশ্বাস হলো ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার কোনো সুযোগ না। না, একসাথে বলেন, আসার সুযোগ, আসার কোনো লাইন যদি থাকতো তাহলে বাঙালিরা আগে চেষ্টা করতো। আজরাইলের কত ভাই তোর পয়সা করে কিছু দিবানি, আমার কদিন পরে ল ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতা মালিক তোমার কিছু দিবানি, তুমি আমরা আবার দুনিয়াতে পাঠাও। তাহলে বাঙালিরা যে সিস্টেম জানে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হলো বাঙালি। যেখানে হোক ফাঁক ফুকুর একটা না একটা বাইর করে হোক, বুঝাই সুঝাই হোক, টাকা পয়সা মাইরে হইলেও ছুটে চলে আসতো। কিন্তু আসার কোনো সুযোগ টুযোগ নাই। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন বান্দা হায়াত শেষ, থাকার সময় নাই, চলে যদি আসো ফেরত আসারও আর সুযোগ নাই। সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু দিয়ে দেব, মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে ওই জগতে জিন্দা বানাবো, ইল্লিনে সিজ্জিনে তোমাদেরকে আমি দিয়ে দেব। আহা কি চমৎকার আল্লাহর আইন! দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। মরণ 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 মরণ। ও মা বোনেরা, তাহলে শুনে যান, মরণ মরণ আপনার হবে, আমারও হবে। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া জিন্দেগি গঠন করে যায়, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলে দিলেন, আমি তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন না মারহাবা? কার সন্তুষ্টি? জোরে বলেন কার? না না, আরো জোরে বলেন কার? এই জন্য ইমানদার মরণকে ভয় পায়। না না, জোরে বলেন, ইমানদার মরণকে ভয় পায়। ইমানদার কার সন্তুষ্টি নিয়ে যায়? জোরে বলেন কার? কার? এই জন্য আল্লাহ বলেন ইরজিই, আসো, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমাকে, তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর দেওয়া জান্নাতে চলে আসো। যেখানে আমার পছন্দের ব্যক্তিরা জান্নাতে থাকে, তুমি চলে আসো আমার জান্নাতে, তুমি চলে আসো। হে প্রশান্ত আত্মা, আল্লাহ নফসে মুতমাইন্নার কথা বলেছেন, প্রশান্ত আত্মার কথা বলেছেন। এখন প্রশান্ত আত্মা আপনাদেরকে বুঝাই দিয়ে যায় যে আত্মায় সুদ খায় সে কি প্রশান্ত না অসুস্থ? কেউ ঘুম দিবেন না, জিম দিবেন না, রাত বেশি গ্রামের মানুষ কাজ করে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ ওয়াজ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, জোরে হাত উঁচু করে বলেন তো, হাত উঁচু করে। নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। হাত নামান। আমরা পুরা বাংলাদেশ এখন ফিলিস্তিন। কি কথা কন না কেন? পুরা বাংলাদেশ কি কথা কন? পুরা বাংলাদেশ কি? সারা পৃথিবীর মানুষ দেখছে পুরা বাংলাদেশ এখন ফিলিস্তিন। পুরা বাংলাদেশ ফিলিস্তিন। বাঙালিরা যে ফিলিস্তিনিদেরকে ভালোবাসে এটা তার বাস্তব প্রমাণ। পুরা দেশটা এখন ফিলিস্তিন। আমি আপনাদের একটু জিম টিন ছুটাইলাম, কারণ ওয়াজটা এখন খুব গুরুত্বপূর্ণ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এখন বলেন, যে আত্মায় সুদ খায় এটি কি সুস্থ না অসুস্থ? যে আত্মায় ঘুষ খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মা অন্যের জমি মেরে খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মায় টেবিল নিচ দিয়ে ঘুষ নিয়ে গরিব মানুষের রক্ত শুষে খায় ওই আত্মা কি সুস্থ না অসুস্থ? না না, একসাথে বলেন, সুস্থ না অসুস্থ?
যে আত্মায় নামাজ কালাম ছেড়ে দিছে এই আত্মা সুস্থ না অসুস্থ? যে আত্মা রোজা রাখে না সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মা আল্লাহর আইন মানে না, রাসূলের সুন্নাহ মানে না, সে আত্মা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ, বেমারি, অসুস্থ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি সুস্থ থাকে ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে শুনে রাখো তোমার পুরা বডিটা সুস্থ থাকে। আর যদি সেটা অসুস্থ হয়ে যায়, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার কালব, 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 কালব। এই জন্য যারা সুদ খায় তারা সুখী না, যারা ঘুষ খায় তারা সুখী না, যারা অন্যের মাল কেড়ে নেয় তারা সুখী না, যারা চুরি ডাকাতি করে তারা সুখী না, যারা মানুষ খুন খারাপি করে তারা সুখী না, যারা জনগণের টাকা মেরে খায় ওরাও সুখী না। ওরা বোতল সার মরিদ, ওর ফুলা মানে কথা শুনে না, মাইয়া কথা শুনে না, মেয়ে চলে যায় একদিকে, ফুলা চলে যায় আরেকদিকে, বউ চলে যায় আরেকদিকে, মাইয়া যাইয়া বয়ফ্রেন্ড গুছায়। বয়ফ্রেন্ড বাপে জিগা কে? আমার ড্যাডি, আমার বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন? নাম দিছি কুত্তা ফ্রেন্ড। আবার আইসা ফুলাই কয় কি হইছে? ফুলাই মদ মদ খায় আর বাপের এসে কয় দোলা ভাই ভালো আছেন? দোলা ভাই আসুক কার আল্লাহ। আমরা সকলে বলি না মারহাবা, একসাথে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কি সুস্থ হব না অসুস্থ হব? সুস্থ হব। একটা ঘটনা বলে ওয়াজ শেষ করব, একসাথে মারহাবা। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি। সাইয়েদনা মুসার জামানাতে বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে বনি ইসরাইল মুসা নবীর কাছে এসে বলল, হুজুর বৃষ্টির বড় অভাব, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা তাহলে চলো বিরাট বড় প্রান্তরে আমরা মিলিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে দোয়া করি আসো। বিরাট বড় প্রান্তরে হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমা হলেন। আল্লাহু আকবার, সালাতুল ইস্তিসকা হলো। মুসা আলাইহিস সালাম সহ উম্মতরা দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টি তো হলো না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, বৃষ্টি তো হলো না, আকাশে 2-4 গা মেঘ যা ছিল তাও উড়ে উড়ে চলে গেল। কয়েকদিন আগে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে না? একসাথে কোন হয়েছে না? বৃষ্টি দিছে কে? ছাওয়া লাগছে না এমনি পাঠাই দিছে? এমনি পাঠাই দিছে। আল্লাহু আকবার। হাওরে আপনাদের বিলের ভিতরে মাছ দিছে কে? আচ্ছা, প্রত্যেক বছরে শত শত কোটি কোটি টন মাছ জেলেরা মারে, আপনারা মেরে মেরে পুকুর থেকে, নদী থেকে, হাওর থেকে, বিল থেকে খান। আল্লাহ কি বিল চাইছে? কোনদিন ট্যাক্স চাইছে? আল্লাহ চাইছে কি? লা ইন শাকারতুম, তুমি আমার শুকর করো, ওয়া ইন কাফারতুম, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। তো শুকর কি? হাইয়া আলাস সালাহ, তখন আপনি কি করবেন? জোরে বলেন, তখন কি করবেন? মসজিদে। জোরে বলেন, কোন জায়গা? যখন আপনি মসজিদে যাবেন তখনই আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা। কুকুর থেকে বুঝে, আপনাদের বাড়িতে কুকুর থাকে, ওর জন্য বরাদ্দ কি? মাসে কোনো বেতন আছে? ভালো কোনো ওর কম্বল বিছানাপত্র আছে? প্রত্যেকদিন সকালবেলা গরুর গোশত, দুপুরবেলা কালা ভুনা, রাত্রিবেলা মুরগির গোশত, এই ধরনের কোনো সিস্টেম কুকুরের সাথে লেনদেন আছে? আপনি তার খাবার ভালো মন্দ দেন, যা দেন দেন, ও খাইয়া রাত্রিবেলা সারা রাত আপনি ঘুমান, ও বাড়ি পাহারা দেয়। এখন আপনি চিন্তা করলেন আমি কুত্তা দিয়ে পাহারা দেবো না, শিয়াল আনবো। তো কুত্তা ফিডে খেদাই দিয়া, তারাই দিয়া আপনি দুকে শিয়াল ধরে নিয়ে আসছেন।
ওরে সকালে খাওয়ান, দুপুরে খাওয়ান, মুরগি খাওয়ান, গরু খাওয়ান, খাসি খাওয়ান। এরপরে সাইডে দিয়ে বললেন, শিয়াল রে, কুত্তা দিয়ে ভাড়া দিয়ে হয়েছি এত যে অন্তরে লুই হয়েছি, তোর এই যে গরুর গোস্ত খাইলাম, মুরগা খাওয়ালাম, এত কিছু খাওয়ালাম, তুই কিন্তু আমার মুরগা ধরিস নি। কি মনে হয় আপনার কাছে? ও মুরগা চুরি করে ফালাবে, কারণ আল্লাহ ওরে আইন করে দিছে তুই মুরগা চুরি করে খা, এটা তোর লেগে হালাল। শিয়ালের লেগে মুরগা চুরি করে হালাল, কারণ আল্লাহ ওরে আইন করে দিছে। ও জঙ্গলে থাকবে, জোর জঙ্গলে থাকবে, মাটির নিচে থাকবে। আর কুত্তাকে আল্লাহ আইন করে দিছে, তোর মালিক তোরে খাবার যাই দিবে তুই খাবি, বাড়ি পাহারা দিবি, কিন্তু বেইমানি করবি না। এই জন্য কুত্তা বেইমানি করে না, মানুষে বেইমানি করে। কথা কর না কে? বেইমানি করে কারা? মানুষে করে, জিনে করে, কুত্তাই করে না। কোন পশু পাখি বেইমানি করে না, মানুষই করে। হযরত মুসা নবী বললেন, আমার উম্মতরা আসো সালাতুল ইস্তিসকা পড়ি। লক্ষ লক্ষ উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা পড়লেন, দোয়া করলেন। দোয়া শুরু হয়ে গেল, বৃষ্টি তো হলোই না। একেবারে আল্লাহর আকাশে 2-4 মেঘ যা ছিল সব উড়ে চলে গেল। উম্মতরা এসে বলল, হুজুর আপনি কি করলেন? আমরা এই যে বৃষ্টির জন্য নামাজ পড়লাম, এত কিছু করলাম, বৃষ্টি হলো না। আর 2-1 খণ্ড মেঘ যা ছিল উড়ে চলে গেল। নবী কি দোয়া করলেন আপনি? মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা শোনো, জীবনে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো না সে বসে থাকো। এখন যদি বলা হয় যে গুনাহ করছো সে চলে যাও, আর যে গুনাহ করো না সে বসে থাকো, তাহলে একবারে 7 বছরের নিচে ছাড়া আর কেউ নাই। কথা কর না, জোরে বলেন। শ্রোতা, বক্তা, খতিব, মুসল্লি, সভাপতি, মুতল্লি, এলাকাবাসী আর মহল্লাবাসী, বৃদ্ধ থেকে যুবক, কেউ আর বাদ যাবে না। সবাই কই দেবে তাহলে আমরা বাইর চলে যাই। থাকবে কারা? লেংটু বাহিনী, বিচ্ছু বাহিনী। 7 বছর পর্যন্ত ওদের কোনো গুনাহ লেখা হয় না। ওরা আম চুরি করলেও অপরাধ নাই, জাম চুরি করলেও অপরাধ নাই, কাঁঠাল চুরি করলেও অপরাধ নাই। আবার চুরি করিস না কিন্তু সাবধান। বই বই শুনতে আছে হুজুর কি করে। ওদের এই সময় অপরাধ নাই। এদের কাছে লুঙ্গি খুলে, প্যান্ট খুলে, এক বছর খাড়াইয়া চারাইয়া ম্যাচ চালু মেশিন স্টার্ট করতেছে, তা ঘুরায় 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 মারে। বুঝছেন? এই জন্য বাচ্চারা যদি দুষ্টুমি করে ওদের উপর রাগ করবেন না, এই তো আদর। আমরা ছোটকালে অনেক করছি, অনসেন মুক্তি সব হয়ে গেছে, বুঝছেন না? ছোটকালে আমরা অনেক করছি। তো মনোযোগ দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, চলে যাও যার গুনাহ আছে। লক্ষ লক্ষ মানুষ থেকে প্রায় 90% মানুষ চলে গেল, মাত্র 10% মানুষ বসে আছে। আল্লাহর নবী সুলাইমান মুসা আলাইহিস সালাম আবার সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকা বললেন। আবার দোয়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আকাশ থেকে আরো গরম পড়া শুরু হলো। উম্মতরা এসে বলল, হুজুর গরম আরো বেশি পড়তেছে, বৃষ্টি তো হলোই না। অথচ কথা ছিল সালাতুল ইস্তিসকা পড়ার পরেই বৃষ্টি হবে। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী কি করব আমরা? মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা শোনো, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে একটা গুনাহ নাই সে বসে থাকো। লক্ষ লক্ষ মানুষ, বনি ইসরায়েলের প্রায় 7টা গোত্র ছিল বনি ইসরায়েলের। 7টা গোত্রের ভিতরে 14 থেকে 20 লক্ষ মানুষ ছিল। সব মানুষগুলি চলে গেল, মহিলা, পুরুষ, বৃদ্ধ সবাই চলে গেল। কিন্তু ময়দানের এক কোণার মধ্যে বসে এক অন্ধ মাথা নিচু করে বসে আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান। ঠিক কিনা? আমরা সেই মুসলিম। আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে আজকে বাইতুল আকসা নিয়ে চলে গেল মাত্র 80 লক্ষ কাফির, আর 1 কোটি মুসলিম ফৌজ থাকার পরেও বাইতুল আকসাকে আমরা ধরে রাখতে পারি নাই। ব্যর্থ হয়ে গেছে। বলে হুজুর দোষ কার? আমাদের? আমাদের না, এটা মুসলিম আমিরদের দোষ। কি কথা কর না কেন? পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের প্রত্যেকটা আমির বেঈমানি করেছে, বাইতুল আকসার সাথে বেঈমানি করেছে, ফিলিস্তিনিদের সাথে বেঈমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? সব মুসলিম আমির একত্রিত হয়ে মুসলিম যে সংগঠন আছে ওআইসি সংগঠন, এটার সময় মিলে বৈশ্য যদি সিদ্ধান্ত নেয় আমরা ইসরায়েলের সাথে কোনো লেনদেন করব না, শেষ। শুধু এতটুকু সিদ্ধান্ত নিয়ে শেষ, আর বেশি লাগে। কিন্তু কেউ নেবে না, সবাই মালের চিন্তা আর গদির চিন্তা। সৌদি আরবের বাচ্চা চিন্তা করে ওর সাথে ঝামেলা করতে গেলে আমার গদি নষ্ট করবে, কুয়েতের বাচ্চা চিন্তা করে আমার গদিও যায়, মিশরেরটা চিন্তা করে আমারটাও যায়, জর্দানের বাচ্চা তো সরাসরি ইহুদির দালাল, জর্দানের বাচ্চা একবারে সরাসরি ইহুদির দালাল, একবারে সরাসরি ইসরায়েলের দালাল। হযরত মূসা আলাইহিস সালাম দেখে এক অন্ধ বসে আছে। হযরত মূসা নবী হেঁটে হেঁটে অন্ধর কাছে যা বলেন, অন্ধা তুমি কি শোনো নাই আমি বলেছি একটা গুনাহ জীবনে যে করছে সে চলে যাবে, একটা গুনাহ যে করে না সে বসে থাকবে। অন্ধ ডাক দেয় বলো, নবী গো আমার জীবনে কোনোদিন মনে পড়ে না আমি জীবনে কখনো কোনো গুনাহর কাজ করেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। তবে নবী মূসা কালিমুল্লাহ, আমি জীবনে একটা ভুল করেছিলাম। কি করেছিলাম? একটা ভুল করেছিলাম। রাস্তার পাশ দিয়ে সদর রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজাটা উন্মুক্ত ছিল, খুলে রাখা ছিল। অন্দরমহলে এক বেগানা নারী, অন্দরমহলে মহিলা তার নিজের পরিস্থিতির উপরে ছিল। দেখবেন এটা তো স্বাভাবিক, অন্দরমহলে নারীরা তো তার নিজের পরিস্থিতির উপরেই থাকে। আমি আপনাদের সামনে পাগড়ি পরা, জুব্বা গায়ে দেওয়া, পায়জামা পরে শেষ গুজে এসে বসে আছি। এখন এই অবস্থায় যদি আমি আমার ঘরের মধ্যে 24 ঘন্টা থাকি, আমার বিবি সাহেবা বলবে এত বড় বুজুর্গ আমার থেকে চলে যাও, কবুল করে নাও, আল্লাহ ফেরত দিও না, দোয়া তুমি কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ, দোয়া কবুল করে নাও। আল্লাহ এখনই বৃষ্টি দাও, যদি বৃষ্টি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না আল্লাহ। ইমাম আবুল ফারাজ লেখেন, আকাশে মেঘ জমে গেল, অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একসাথে বলবেন না মারহাবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান। মুসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদেরকে ওই মুসলিম হতে হবে নিজের জীবনের সবকিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম। কাজী নজরুল লিখেছেন, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহ সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাব। ভাই আমার, আজ অথবা কাল যে কোনো সময় আমাদের মৃত্যুর পরোয়ানা আসবে।
আল্লাহ যেন তার সন্তুষ্টির উপর আমাদেরকে কবুল করেন, বলে না আমিন। সন্তুষ্টি নিয়ে কবরে যাব। প্রিয় উপস্থিতি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কেউ না তো কেউ কবরে চলে গেছে। দীর্ঘ সময় আপনারা বসে আছেন, তাবারকের ব্যবস্থাও আছে। দূরে যারা আছেন তারা ভিতরে এসে বসবেন, আপনাদেরকে তাবারক দেব। যারা বাইরে বাইরে ঘুরে অনেক কষ্ট করছেন তারাও চলে আসেন, আর কষ্ট করার দরকার নেই। বিরাট কষ্ট হয়েছে আপনাদের, ওনার কষ্টের দরকার নেই, দুর্গে খাইয়ে যান, দাওয়াত দিয়ে দিলাম, আর কি কিতা কইতে আমার। তো আসেন, তাবারক নিয়ে যাবেন, দোয়া করে যাবেন। কথা হলো এই কথা হচ্ছে কথা হচ্ছে দাদা দাদি বাবা মা অনেকেই কবরে চলে গেছে, আমরাও কবরে চলে যাব। কাফনের কোনো পকেট নাই, তারা দোয়ার প্রতীক্ষায়। আজকে গোরস্থান কত দূরে এখান থেকে? পিছনে। আহা, তার অর্থ হচ্ছে মুসলিম দেখতে যদি চান তো গাজার মুসলমানের দিকে তাকান। একটা ছোট্ট জনপদ, ওরা আজও পর্যন্ত মাথা নত করে নেই কাফেরের কাছে। সব হারাই দিচ্ছে, জমি জমা টাকা পয়সা সব হারাইছে। কালকে খবরে দেখলাম $200 কোটি দিতে চাইছে, তারপরে তারা মাথা নত করে না। টাকাও দিল ডলার, আমরা জীবন দিচ্ছি টাকার জন্য না। আমেরিকা ইসরায়েল প্রস্তাব দিচ্ছে তোমাদের উন্নয়নের জন্য, তোমাদের পুনর্বাসনের জন্য আমরা $200 কোটি দেব, তারপরে তোমরা ক্ষান্ত হও। কেন আমরা তাও ক্ষান্ত হব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে, না আরো জোরে, বুঝাইতেছি আরো জোরে। আমাদের দেশের মুসলমানের হিসাব কি? সারা মাস করে মার্কা আছে নি রে, কয় আছে কলসে মার্কা, কলস, আরো জোরে কলস, জোর হয় না কে? কলস কলস কলস, সারা মাস বুঝে কলস কলস করে চিল্লিছে। বদনালা রাত্রিবেলা এসে 1000 টাকা মারি দেখে কালকে মেরে দিস, তো পরের দিন ভোটের দিন সকাল 10টার সময় যায় আর প্রথম ছুটি বদনামারকে মেরে দিছে। এটা হলো বাঙালি মুসলমান। কি কথা কর না কেন? টাকা কত? 1000 টাকার লেগে সারা মাস বেড়ে কলস কলস করে চিল্লিছে, সকালবেলা যা বদনামারকে সিল মেরে দিচ্ছে। এরা মুসলমান। এই মুসলমান যদি গাজায় থাকতো তাহলে আর বাইতুল আকসা আমাদের নসিবে চেহারাও দেখতে পারতাম না। বাইতুল আকসা এখন ধ্বংস করে মসজিদকে ভেঙে ফেলে দিয়ে ওরা মন্দির করবার চাইতেছে, ইহুদিরা ট্যাপ করতে চাইতেছে, তারা তাদের গির্জা বানাইতে চাইতেছে। এ মুসলমান, বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে এখন নাই, এটা কাফেররা নিয়ে গেছে। বাইতুল আকসার জন্য এখন যারা লড়াই করেছে তারা গাজার মুসলমান, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সর্বশক্তি ব্যবহার করেছে। তারা সর্বশক্তি দিয়া গাজার মুসলমানকে হত্যা করেছে, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত হত্যা করেছে, হসপিটালে বোমা মেরেছে, এই আশ্রয় কেন্দ্রগুলি বোমা মারতেছে, লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। কিন্তু তারা মাথা নত করে নাই। এখনো বাংলার মুসলমান পেপসি কিনে খা, কোকা কোলা কিনে খা, আমরা নামকে বাঁচতে মুসলমান। কথা কোন ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। আমাদের পথ কি? পূর্বপুরুষের পথ ছিল আল জিহাদ। আমরা জিহাদ ভুলে গেছি, জিহাদের কথা মনে নাই। মনে রাখবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু, বলিও না তোমরা, বলিও না, বলিও না, বলিও না লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, কতল হয়, নিজের জীবন দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, কালেমার জন্যে, বাইতুল আকসার জন্যে যারা জীবন দিয়ে দেয়, আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন,
তুমি বুঝো না, তুমি বুঝো না, তুমি বুঝো না, তারা জিন্দা 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 জিন্দা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদও থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কি থাকবে? জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ থাকবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শহীদ হবে। এই জন্য শাহাদাত, জিহাদ এগুলি ভুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান ও আমলের একটা পার্ট, বিরাট একটা অংশ। প্রিয় উপস্থিতি হাজিরিন,